আপনারা কি ভুলে গেছেন 2024 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থান যেটি ছিল এই মুহররম মাসে, এই মুহররম মাসেও একটা জালেমের পতন হয়েছে, ঠিক কি না? এই জালেম ফেরাউনকেও ছাড়িয়ে গিয়েছিল, এত মায়ের বুক সে খালি করেছে তার কোনো হিসাব নাই, ঠিক কি না? এই মুহররম মাসেই এই 10 তারিখেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদা বরণ করেন। সেই কারবালা আর বাংলার জমিনের গণ অভ্যুত্থানের কারবালা, এই দুটো কারবালার প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে জানতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই। বন্ধুগণ, এবার আসি বাংলার কারবালা নিয়ে। 24 জুলাইতে শহীদ হলো আমাদের প্রিয় ভাই আবু সাঈদ, শহীদ হলেন মীর মুগ্ধ, এবং এরকম হাজার হাজার শহীদ হয়েছেন সেই কারবালার ময়দানের মতোই, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই নম্বর থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা শহীদ হলো, এই শহীদের রক্তকে সম্মান দিতে হবে, ঠিক কিনা? শেষ শহীদের রক্তকে শ্রদ্ধা করতে হবে। আজও মাটি শুকলে যে শহীদদের রক্তের গন্ধ পাওয়া যায়, যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা রক্ত দিল, আমরা সেই ইসলামের দেশ, ইসলামী রাষ্ট্র, কোরআনের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? তা না হলে এই সমস্ত শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হয়ে যাবে, ঠিক কিনা? আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدقت يا ربنا। আমি আপনাদের জ্ঞাতার্থে সূরা তওবা ক্রমিক সংখ্যার দিক থেকে 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতে কারিমার উপরেই আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, বাংলায় 12 মাস আছে না, ইংরেজিতে 12 মাস আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছেও 12টি মাস রয়েছে। সুবহানাল্লাহ। সেটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি? সেটা কি বাংলার মাস? না, আরবি যে মাস সমূহ রয়েছে এটাকেই ধরতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 12টি মাস রয়েছে ফি কিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে সংরক্ষিত রয়েছে কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের শুরু হয়েছে, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকেই এই 12টি মাস চলমান। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাকের নিকট রয়েছে 4টি পবিত্র মাস। কয়টি পবিত্র মাস? 4টি পবিত্র মাস। এই 4টি পবিত্র মাসের মধ্যে আরবি হিজরির যে প্রথম মাস মুহররম, এই মুহররমটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের পবিত্র একটি মাস। সুবহানাল্লাহ। এই মাসের 10ই মুহররমকে বলা হয় আশুরা। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা বলা হয়।
আমার বন্ধুগণ, এই আশুরার মর্যাদা এবং এই আশুরার ফজিলত এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন এই আশুরার এই দিনে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এই আশুরার দিনে। এভাবেই এই পবিত্র এই দিনে অনেক বড় বড় বৃহৎ কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। যেমন এই আশুরার এই দিনে সবচাইতে বড় জালিম মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন, এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার এই দিনেই নাস্তানাবুদ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি ভুলে গেছেন 2024 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থান যেটি ছিল এই মুহররম মাসে, এই মুহররম মাসেও একটা জালেমের পতন হয়েছে, ঠিক কি না? এই জালেম ফেরাউনকেও ছাড়িয়ে গিয়েছিল। এত মায়ের বুক সে খালি করেছে, তার কোনো হিসাব নাই, ঠিক কি না? এই মুহররম মাসে এই 10 তারিখেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদা বরণ করেন। সেই কারবালা আর বাংলার জমিনের গণ অভ্যুত্থানের কারবালা, এই দুটো কারবালার প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে জানতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই। বাংলাদেশে যে কারবালা হয়ে গেছে 24-এর গণ অভ্যুত্থানে, এই বিষয়ে যদি এই মেম্বার থেকে আলোচনা না হয় তাহলে অপূর্ণতা থেকে যাবে, ঠিক কিনা? এটা ইমানি দায়িত্ব। কারণ এই 24-এর অভ্যুত্থানকে ভুলে গেলে চলবে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে একে একে সব কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে এই আশুরার বিষয়টা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই কিন্তু কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদা বরণ করেছিলেন, তার জন্য এই আশুরাটা, এই মুহররমটা আরো প্রাণবন্ত হয়েছে। সুবহানাল্লাহ। আশুরা মুহররম নাম শুনলেই ইমানদারদের মনে কারবালার স্মৃতিপট ভেসে ওঠে, ঠিক কিনা? আর এখন আমাদের সেই স্মৃতিপটে যুক্ত হয়েছে আর একটি কারবালা, সেটা হচ্ছে 24-এর কারবালা, ঠিক কিনা? যেটি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার প্রিয় বন্ধুগণ, এই মাসের মর্যাদা অনেক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টা আল্লাহ তাআলার কাছে পবিত্র মাস রয়েছে, তার মধ্যে মুহররম একটা মাস। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা অনেক। রমাদান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। যখন রমাদানের রোজা চলে আসলো, ফরজ হয়ে গেল, এই আশুরার রোজা তখন ঠিক হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখছো? তারা বলল যে এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, সেই জন্য আমরা রোজা রাখি। বিশ্বনবী বললেন, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা বেশি হকদার, ঠিক কি না? সুতরাং আমরাও রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়ে দিলেন এই আশুরার রোজা কিভাবে রাখতে হবে। কারণ আশুরা মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, সুতরাং এদের সাথে সামঞ্জস্য করা যাবে না। আমরা 9 মুহররম এবং 11 মুহররম এই দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি না পারেন অন্তত 9 অথবা 11, এই 2 তারিখের যে কোনো একটি তারিখ আমরা পারবো না একটা রোজা রাখতে? আল্লাহ পাক তৌফিক দান করে দেন বলে আমিন। কারণ নবীজি বলেছেন, আফদলুস সিয়াম
বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহু আকবার। কোন মাসকে আল্লাহর মাস বলে সম্বোধন করেন নাই বিশ্বনবী হাদিসের মধ্যে, কিন্তু এই মুহররম মাসকে নবীজি বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন উত্তম রোজা হলো রমাদানের পরেই আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে দেন বলে আমিন। এবার আমরা চলে আসি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফাতে যাবেন, কারণ ওই সময়ে আমিরের দায়িত্ব পেয়েছিল ইয়াজিদ তার পিতার অবর্তমানে, কিন্তু কুফাবাসী সহ ইরাকের অধিকাংশ জনপদ এটা মেনে নিতে পারছিল না যে ইয়াজিদ আমাদের নেতা হবেন বা ইয়াজিদ কর্তৃত্বের আসনে বসবে, এটা মেনে নিতে পারছিল না। বারবার তারা বলছিল আমরা নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কর্তৃত্বের আসনে দেখতে চাই। সুবহানাল্লাহ। একটু মিলান বাংলার দেশের, বাংলার প্রেক্ষাপটের আজকের মুসলমানেরাও এমন একটি ক্ষমতাধর ব্যক্তিকে দেখতে চায় যারা ইনসাফ কায়েম করবে, ঠিক কিনা? যেভাবেই হোক আর একটা কারবালার প্রয়োজন যদি হয় হয়ে যাবে, কিন্তু এই বাংলাদেশটা ইনসাফের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, অনেক পত্র আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অবস্থা অবলোকনের জন্য মুসলিম বিন আকিলকে পাঠালেন। আগে উনি কুফায় চলে গেলেন। কুফায় যে মুখতার নামক একজন ব্যক্তির বাসায় উঠলেন অতিথি হিসেবে। লোকজন দলে দলে আসতেছে মুসলিম বিন আকিলের সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল যারাই আসতেছে তিনি বিশ্ব নবীর পত্র পড়ে পড়ে শোনাচ্ছেন, আর যারাই শুনতেছে চোখের পানি ফেলে তারা গাল মোবারক, তাদের গালগুলো চোখের পানি দিয়ে অশ্রুসিক্ত হচ্ছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কিতাবের মধ্যে দেখলাম 18,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে এই মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল তিনি ধারণা করলেন যে ইমাম হুসাইন আসে নাই, আমার হাতে 18,000 বায়াত গ্রহণ করেছে, ইমাম হুসাইন যদি আসে অবশ্যই ইরাক সহ পুরা কুফাবাসী, কি বলে পুরা কুফা তো আমার হাতে বায়াত নিচ্ছেই। আমার বিশ্বাস ইমাম হুসাইন যদি আসে পুরা ইরাকবাসী বায়াত গ্রহণ করবে, কর্তৃত্বের আসনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বসাবে। সুবহানাল্লাহ। এটা ভেবে মুসলিম বিন আকিল তিনি পত্র পাঠালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পত্রে লেখা হলো অবস্থা খুবই ভালো, সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করতেছে, আপনি চলে আসুন, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সবকিছু ঘটানোর মালিক কে? আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দেবেন, কিন্তু প্রবীণ সাহাবীরা, অনেক প্রবীণ সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছেন যে যাওয়ার দরকার নাই, কুফাবাসী এখানে যাওয়ার দরকার নাই, উল্টাটাও হতে পারে, আসলে হয়েছে তাই, ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন তার দৃঢ় মত জানায় দিলেন। নবীজি একটা কথা ইমাম হুসাইনকে স্বপ্ন যোগে বলেছেন, সে কথাটা কোনোদিনও ইমাম হুসাইন কাউকে বলেন নাই। সবাই যখন বাধা দিচ্ছে, ইমাম হুসাইন নবীজির সে কথা এভাবে স্মরণ করাচ্ছেন, নবীজি আমাকে স্বপ্ন যোগে যেটা বলেছেন সেটা বাস্তবায়নের জন্যই আমি কুফার দিকে যাচ্ছি।
কিন্তু কি বলেছেন এটি কাউকে বলবো না, এটি আমার মনের মধ্যে রেখেই আমি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। সুবহানাল্লাহ। পরিবার পরিজন সহ ৭২ জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন চললেন কুফার দিকে। কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটবে সামনে আসতেছে, কুফার দিকে রওনা দিলেন। ওদিকে কুফার অবস্থা আস্তে আস্তে উল্টা দিকে মোড় নিচ্ছে। তার কারণ হলো কুফার উপর যাকে গভর্নরের দায়িত্ব দিয়েছিল ইয়াজিদ, নোমান বিন বশির, এই নোমান বিন বশির তার অন্তঃকরণের মধ্যে আহলে বায়াতের প্রতি মহব্বত ছিল। এই জন্য তিনি নিউট্রাল অবস্থায় ছিলেন। মুসলিম বিন আকিল এসে তার হাতে অনেকেই বায়াত গ্রহণ করতেছে, এরপরেও তিনি নিউট্রাল অবস্থায় ছিলেন। তার কারণ হলো তার অন্তঃকরণের মধ্যে বিশ্বনবীর আহলে বায়াতের মহব্বত রয়েছে। ইয়াজিদের গুপ্তচরেরা ইয়াজিদকে পত্র পাঠালো যে আপনি কুফাটাকে যদি আপনার করায়ত্তে রাখতে চান তাহলে নোমান বিন বশিরকে পদত্যাগ করান, তার স্থলে আপনার অনুগত একজনকে নিয়োগ দেন। এই চিঠিটা ইয়াজিদ পাওয়ার সাথে সাথেই আব্দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দেওয়া হলো কুফার গভর্নর হিসেবে। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে কুফার দিকে চলে আসছে আব্দুল্লাহ বিন জিয়াদ। কুফাবাসী কেউ আব্দুল্লাহ বিন জিয়াদকে দেখে নাই, তারা ইমাম হুসাইন মনে করে দলে দলে সবাই তার সাথে সাক্ষাৎ করতেছে। সুবহানাল্লাহ। দলে দলে সাক্ষাৎ করতেছে, মুসাফা করতেছে। কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদ একটা কৌশল আটকালেন, তাৎক্ষণিক নিজের পরিচয় দিলেন না। তিনি তার অবস্থাটা গোপন রেখে এই কুফাবাসীর অবস্থাটা কেমন সেটা অবলোকন করলেন। এটা অবলোকন করার পরে সোজা চলে গেল নোমান বিন বশিরের বাসায়। নোমান বিন বশিরকে ঘর থেকে উনি ভিতরে শোয়া অবস্থায় আছেন, দরজা আটকানো, দরজা আটকে তিনি শুয়ে আছেন। কিন্তু ইবনে জিয়াদ গিয়ে দরজায় কড়া নাড়লেন, নোমান বিন বশির বের হলো, দরজা খুলে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন জিয়াদ ঘরের মধ্যে প্রবেশ করলেন। আব্দুল্লাহ বিন জিয়াদ বলতেছে নোমান বিন বশির রে, আমাকে এই কুফার গভর্নর নিযুক্ত করা হয়েছে, তোমাকে পদত্যাগ করিয়ে দেয়া হয়েছে। কি আর করা, কারণ উপর থেকে যেটা হবে সেটাই তো হবে, হয়েছে তাই, ঠিক কি না? গত 14 থেকে 15 বছর তাই হয় নাই? কথা বলেন, তাই হয়েছে। আমার বন্ধুগণ, আমরা দেখেছি কেউ যদি একটু ভালো কথা বলতে চায় সঙ্গে সঙ্গে পদ নাই, আছে না নাই, চাকরিও নাই, হাজার হাজার প্রমাণ রয়েছে। সেরকমই ইয়াজিদ তার পেটুয়া বাহিনী দিয়ে কি করেছিল আমরা পর্যায়ক্রমে শুনবো। নোমান বিন বশিরকে পদত্যাগ করিয়ে দেয়া হলো। আব্দুল্লাহ বিন জিয়াদ তার পরের দিনে সবাইকে ডাকলেন, কুফাবাসী যত আছে সবাইকে ডাকলেন, ডেকে তার পরিচয়টা উত্থাপন করলেন আনুষ্ঠানিকভাবে। তিনি বললেন, আমিরুল মুমিনিন, ইয়াজিদের যারা অনুগত হবে তারাই কেবল মুক্তি পাবে, আর ইয়াজিদের অনুগত যদি না হয় তাদের তরবারি, তাদের অবস্থা এমন হবে আমার তরবারি দিয়ে তাদেরকে মাথা দ্বিখণ্ডিত করে দিব, তাদের মাথা দ্বিখণ্ডিত করে দিব। এইরকম একটা বক্তব্য দিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ। অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, মুসলিম বিন আকিল এসেছে, সে খবরটা তো আগেই সে জানে। এখন এই মুসলিম বিন আকিলকে ধরতে হবে, তাছাড়া তো হবে না। এই জন্য আব্দুল্লাহ বিন জিয়াদ তার একজন খুবই কাছের একজন বন্ধু তাকে নিয়োগ দিলেন। তাকে বললেন যে যেভাবেই হোক মুসলিম বিন আকিলকে ধরে দিতে হবে। 3000 দিরহাম দিলেন। কয় দিরহাম? 3000 দিরহাম হাতে দিলেন। তার বন্ধু খুবই চতুর, সে লক্ষ্য করল মুসলিম বিন আকিলের কাছে কে বারবার যায়। হঠাৎ করে একজনকে তিনি সিলেক্ট করলেন, অমুক ব্যক্তি বারবার মুসলিম বিন আকিলের কাছে যায়। ওই মুসলিম বিন আকিলের তথ্য জানার জন্য কৌশলে ইবনে জিয়াদের বন্ধু তার কাছে গেলেন, গিয়ে বলছেন, আমার অন্তঃকরণে
আহলে বায়াতের মহব্বত রয়েছে। আমি জানি বা দেখেছি আপনি মুসলিম বিন আকিলের কাছে বারবার যান। আমার একটা অনুরোধ রাখবেন, এই যে 3000 দিরহাম দিচ্ছি, এই 3000 দিরহাম মুসলিম বিন আকিলকে দেবেন, আর না হয় আমাকে একটু সাথে নিয়ে চলেন, আমি নিজে গিয়ে এই দিরহামটা তাকে দিয়ে আসি, আর আমি বায়াত গ্রহণ করব। কি চক্রান্ত, কি বুদ্ধি আটালো সেই ব্যক্তিটি। আমার ভাইয়েরা, মুসলিম বিন আকিলের দরবারে যিনি বারবার যায়, একদিন দুদিন ইবনে জিয়াদের বন্ধু বোঝাতে বোঝাতে কনভিন্স করে ফেললেন। একটা দিন ওই লোকের সাথে মুসলিম বিন আকিলের দরবারে গেলেন ইবনে জিয়াদের বন্ধু। এদিকে মুসলিম বিন আকিলের সব অবস্থা তিনি অবলোকন করলেন। তিনি সমস্ত তথ্য উপাত্ত কার কাছে দিচ্ছে? এজিদের কাছে। এজিদের নিযুক্ত ইবনে জিয়াদের কাছে দিচ্ছে। ইবনে জিয়াদ আবার সেগুলো সব তথ্য উপাত্ত এজিদের কাছে দিচ্ছে। মাধ্যমগুলো দেখেন কি চক্রান্ত আটকালো। এভাবেই মুসলিম বিন আকিলকে ধরে নেওয়া হলো, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদের সাথে অনেক কথা হলো, অনেক বাগবিতণ্ডাও হলো। এরপরে ইবনে জিয়াদ রায় দিল, মুসলিম বিন আকিলকে ছাদের উপর নিয়ে যাও, ছাদের উপর নিয়ে তার গলাটা দ্বিখণ্ডিত করে ছাদের উপর থেকে তাকে ফেলে দাও। তাকে মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। মুসলিম বিন আকিলকে ছাদে উঠানো হচ্ছে, তিনি কালিমা শাহাদা পড়তেছেন, বিভিন্ন দোয়া দরুদ পড়তে পড়তে তিনি উপরে উঠছেন। ছাদে নেওয়া হলো মুসলিম বিন আকিলকে, তার গর্দানটা দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, তার মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এরপরে ওই দ্বিখণ্ডিত বডিটা ছাদ থেকে ফেলে দেওয়া হলো। মুসলিম বিন আকিল শাহাদা বরণ করলেন। ওদিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে অলরেডি কুফায় এসে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুফায় পৌঁছার সাথে সাথে তাদের কানে খবর চলে আসলো মুসলিম বিন আকিল শহীদ হয়েছেন। তাৎক্ষণিক ইমাম হুসাইন পরামর্শ করলেন কি করা যায়। মুসলিম বিন আকিলের যারা ঘনিষ্ঠ ছিল, আত্মীয়তা ছিল, এই সমস্ত মানুষগুলো সিদ্ধান্ত দিল, ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে যারা হত্যা করেছে তাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা যাব না। হয় শহীদ হব, না হয় মুসলিম বিন আকিলের হত্যাকারীদের আমরা নাস্তানাবুদ করে দিব, আমরা যাব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে ইবনে জিয়াদ এজিদের সৈন্য বাহিনী পাঠিয়ে দিল। 1 নয় 2 নয় 4000 সৈন্য পাঠিয়ে দিল। এজিদের সৈন্য এসে ইমাম হুসাইনকে ঘেরাও করে ধরলো এবং ফোরাত নদীকে আটকায় দিল। পানি সরবরাহ তারা বন্ধ করে দিল। চিন্তা করুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদরের নাতি ইমাম হুসাইন এবং তার পরিবার যেন পানি না পায়, সেজন্য পানি সরবরাহ বন্ধ করে দিল। তাঁবুর মধ্যে পানির হাহাকার, বাচ্চারা ডুকরে ডুকরে পানির জন্য কাঁদতেছে। ইমাম হুসাইন নির্দেশনা দিলেন, কয়েকজন বীর মুজাহিদ ফোরাত নদীর কূলে যে সমস্ত সেনাবাহিনী দাঁড়িয়ে আছে তাদের প্রতিহত করে কয়েক মশক পানি তাঁবুতে আনলেন। বেশি দিন গেল না, তাঁবুর পানি ফুরিয়ে গেল, অবস্থা খুবই খারাপ। ওদিক থেকে ইবনে জিয়াদ সে যুদ্ধের ঘোষণা দিল। ইমাম হুসাইন বললেন, যুদ্ধ করবে ঠিক আছে, তবে একটা দিন আমাকে সময় দিতে হবে। সুবহানাল্লাহ। 8ই মুহররম যুদ্ধের ঘোষণা আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমাকে একটা দিন সময় দিতে হবে, কারণ একটা দিন আমি আমার রবের ইবাদত করতে চাই, আমার রবকে সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 9ই মুহররম রাত্রিবেলায় ইমাম হুসাইন আলোটা নিভায় দিলেন। আলো নিভায় সকলকে বলতে লাগলেন, আপনারা চলে যান, তার কারণ হলো শত্রুপক্ষের মূল টার্গেট হলো আমি।
সুতরাং আমাকেই তারা হত্যা করবে। আর আপনারা যদি এখানে অবস্থান করেন অবশ্যই তারা আপনাদেরও হত্যা করবে। সুতরাং আশ্রয়স্থলে চলে যান। বীর মুজাহিদরা কি বলেছিল শোনেন। তারা বলল, ইমাম হুসাইনকে রেখে, শত্রুর মুখে রেখে আমরা চলে যাব এমনটি হতে পারে না। আমরা জিহাদ করব, জিহাদ করে প্রয়োজনে শহীদ হব, আর না হয় বাঁচলে একসাথে বাঁচবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে সমস্ত বীর মুজাহিদ শহীদ হয়ে গেলেন। মাত্র গুটি কয়েকজন আছে। এই গুটি কয়েকজন চিন্তা করলো, আরে ইমাম হুসাইনকে তো আমরা রক্ষা করতে পারবো না। তার কারণ হলো তারা হাজার হাজার সৈন্য। সুতরাং আমরা একটি কাজ করি, ইমাম হুসাইনকে শহীদ করতে হলে আগে আমাদেরকে শহীদ করতে হবে। সবাই সামনে যাব, আমাদের এক এক করে শহীদ করবে, তারপরে ইমাম হুসাইনকে তারা শহীদ করুক, আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা একটি মানুষ জীবিত থাকা অবস্থায় ইমাম হুসাইনকে শহীদ হতে দেব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই গুটি কয়েকজন শহীদ হয়ে গেলেন, কেউ নাই ইমাম হুসাইন একা। আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের বড় ছেলেও শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কেউ নাই। ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে তিনি ওই সৈন্যদের সামনে দাঁড়িয়ে মুখোমুখি কথা বলছেন। একজন পাপিষ্ঠ সৈন্য একটা তীর ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর ছুটল। তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমাম হুসাইনের কোলে তার ছোট্ট সন্তানের বুকে বেঁধে গেল। ছটফট করতেছে সন্তান, রক্তগুলো ইমাম হুসাইন জমিনে লেপে দিচ্ছেন আর বলতেছেন, যারা আমার কলিজার টুকরা সন্তানকে শহীদ করে দিল, রব্বুল আলামিন এদের বিচার তুমি করো। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানকে তাঁবুর মধ্যে রাখলেন। যারা শহীদ হয়ে গেছেন তাদের সারিতে ছোট্ট সন্তানকেও রাখলেন। এবার ইমাম হুসাইন নিজে বের হলেন তরবারি হাতে। আমার বন্ধুগণ, জিহাদ করতে করতে অনেক সৈন্যকে জাহান্নামে ইমাম হুসাইন একাই পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেউ ইমাম হুসাইনের দিকে আসতে পারতেছে না। ইমাম হুসাইন তরবারি নিয়ে যেদিকেই তাকায় সেদিকের সৈন্যরা একদম ভূত দেখার মতো পালিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আতঙ্কিত হয়ে পালিয়ে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ এবার দেখলো অবস্থা তো বেগতিক, কেউ ইমাম হুসাইনকে মারতে পারছে না। এবার সে নির্দেশনা দিল, সবাই একযোগে ইমাম হুসাইনের উপর আক্রমণ করতে হবে। তাই করা হলো। ইমাম হুসাইন দুর্বল হয়ে গেলেন, দুর্বল হয়ে জমিনে পড়ে গেলেন, কাত হয়ে আছেন। ইমাম হুসাইনের গর্দানটাকে আলাদা করবে, কেউ করতে পারতেছে না, কেউ সাহস পাচ্ছে না। নিষ্ঠুর সীমার এসে ইমাম হুসাইনের বুকে বসে ইমাম হুসাইনের গর্দানটা দ্বিখণ্ডিত করে দিল। সুবহানাল্লাহ। এই যে শহীদ হলেন ইমাম হুসাইন, তিনি শহীদ হওয়ার পরে দেখা গেছে 33টি তীরের আঘাত তার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে এবং 34টি তলোয়ারের আঘাত তার গায়ে দেখা গেছে। আমার ভাইয়েরা, এই খণ্ডিত মাথা ইবনে জিয়াদের কাছে যখন নেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে জিয়াদ কত নিষ্ঠুর, কত পাপাচার, ইমাম হুসাইনের গালে তরবারি দিয়ে খোঁচাচ্ছেন। ওই সময় যায়েদ বিন আরকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলতেছেন, ইবনে জিয়াদ রে, যেই গালে বিশ্ব নবী চুমো খেয়েছে সেই গালে তরবারি দিয়ে কোন সাহসে তুমি খোঁচাচ্ছ? ওই প্রবীণ সাহাবী কাঁদতে কাঁদতে বের হয়ে চলে গেলেন। ইবনে জিয়াদ বলল, তুমি যদি আজকে বয়োজ্যেষ্ঠ না হতে তোমার মাথাটাও দ্বিখণ্ডিত করে দিতাম। এজিদের কাছে নেওয়া হলো সেই খণ্ডিত মাথা। এজিদও কি করছে? এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার দাঁত রয়েছে, দাঁতে তরবারি দিয়ে খোঁচাচ্ছে, নাউজুবিল্লাহ। ওই সময় ওইখানেও একজন প্রবীণ সাহাবী হারজাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াজিদকে একই কথা বললেন, আরে যেখানে নবী চুমো খেয়েছে সেখানে তরবারি দিয়ে কি করে তুমি খোঁচাচ্ছ? তিনিও কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমার বন্ধুগণ, এভাবেই ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার ঠিকই করেছেন। ইমাম হুসাইন সৈন্যদের সাথে জিহাদ করতে করতে ফোরাত নদীতে গিয়েছিলেন, ঠিকই পানি পান করবেন, এমন সময় একটা সৈন্য তার মুখ বরাবর তীর মেরে দিল, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কিতাবের মধ্যে দেখলাম ইমাম হুসাইনকে পানি খেতে দিল না যে সৈন্য, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করেছিলেন সে 1000 বার পানি খেলেও তার তৃষ্ণা যায় না। তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে ওই শয়তানটারে বিদায় করেছেন। সুবহানাল্লাহ। কোন একটি বৈঠকে পরামর্শ হচ্ছে, কথা হচ্ছে, ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসে বলল, না, এটা আমি মানি না, কারণ হলো আমিও ইমাম হুসাইনকে হত্যার কাজে সম্পৃক্ত ছিলাম, আমার তো এখনো কিছু হয় নাই। ওই দিনেই ওই বয়োজ্যেষ্ঠ মানুষ আলো জ্বালাতে গিয়ে, ঠিক করতে গিয়ে, আলো ঠিক করতে গিয়ে ওই আগুনে পুড়ে সে দগ্ধ হয়ে মারা গেল, মুখ কালো হয়ে মারা গেল। এই হত্যার সাথে যে সম্পৃক্ত ছিল তার মুখ একদম প্লেন হয়ে গেল। মানুষের নাক, চোখ, যেখানে যেখানে থাকার কথা, এগুলো সব যদি প্লেন হয়ে যায়, সেই মানুষ কি বিভৎস চেহারা হয় না? হয় কি না? এইরকম বিভৎস চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে তাদেরকে বিদায় করে দিলেন। মিস্টার ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করার পরে একটি দিনের জন্য সে ভালোভাবে ঘুমাতে পারে নাই। ঘুম কেড়ে নিয়েছে কে? কে কেড়ে নিয়েছে? 2 বছর 8 মাস, মতান্তর 3 বছর 8 মাস সে ক্ষমতায় ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে বিদায় করেছেন। ঠিক কি না বন্ধুগণ? এবার আসি বাংলার কারবালা নিয়ে। 24 জুলাইতে শহীদ হলো আমাদের প্রিয় ভাই আবু সাঈদ, শহীদ হলেন মীর মুগ্ধ, এবং এরকম হাজার হাজার শহীদ হয়েছেন সেই কারবালার ময়দানের মতোই। ঠিক কিনা প্রিয় বন্ধুগণ? এই নম্বর থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা শহীদ হলো, এই শহীদের রক্তকে সম্মান দিতে হবে। ঠিক কিনা? শেষ শহীদের রক্তকে শ্রদ্ধা করতে হবে। আজও মাটি শুকলে যে শহীদদের রক্তের গন্ধ পাওয়া যায়, যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা রক্ত দিল, আমরা সেই ইসলামের দেশ, ইসলামী রাষ্ট্র, কোরআনের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? তা না হলে এই সমস্ত শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হয়ে যাবে। ঠিক কিনা?